কৈতক হাসপাতালের ভূমি রক্ষা, ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়াবাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালের সরকারি ভূমি রক্ষার দাবিতে এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এই শিক্ষা খাতকে বাঁচানোর জন্য আজকে আমরা মানববন্ধন করতাম। আমরা স্বাস্থ্য চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষ একমাত্র প্রাণকেন্দ্র কৈতক বিশ্বস্ত হাসপাতাল। এই হাসপাতাল নিয়ে যারা ছিনিমিনি খেলা খেলছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আগামী দিন আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলার জবাব ইনশাল্লাহ আমরা দিব। আমরা চাই না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই হসপিটাল গরিব দুঃখী মানুষের হসপিটাল নিয়ে জমি সংক্রান্ত বিরোধ এই মিথ্যা মামলা করে আমাদের সাইড ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে ঝুঁকাঝুঁকি করে একটি প্রতিবেদন হাসিল করেছেন, যার কারণে আমাদের সাইড ভাই অনেক কষ্ট পড়েছেন। আপনারা জেনে রাখুন, আপনার বিরুদ্ধে আমরা এলাকার সর্বস্তরের মানুষ নিয়ে আপনারা বিরুদ্ধে আমরা অবস্থান নিব, সামাজিকভাবে অবস্থান নিব এবং দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। গত বুধবার সন্ধ্যায় কৈতক ২০ শয্যা হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের শত শত নারী পুরুষ, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আপনারা জানেন, এই কৈতক হাসপাতাল পাকিস্তান আমল থেকে এই অত্র অঞ্চলের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিছু ভূমিকেকু চক্র এই কৈতক হাসপাতালে জায়গা দখলের পায়তারা করতেছে। আর এই জায়গা দখলের বিরুদ্ধে অবস্থান নেয় এই অঞ্চলের মানুষের উপর বিভিন্নভাবে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে চাই, এই মিথ্যা মামলা থেকে আপনারা বিরত থাকুন এবং যারা মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা সমাজকর্মের সাথে জড়িত তাদেরকে হয়রানি করার চেষ্টা করলে আমরা সম্মিলিতভাবে এর দাঁত ভাঙা জবাব দেব। আমরা যারা এই হাসপাতালের ভূমি নিয়ে চিনিমিনি খেলতেছে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি, না হয় তাদের বিরুদ্ধে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। সবাইকে বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুস সোবাহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মোহাম্মদ কয়েস মিয়া, বিশিষ্ট মুরব্বী আদ্রিস আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, ব্যবসায়ী আবুল হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এস এম মাহমুদ, শাহজাহান হোসেন, আইয়ুব আলী, হাজী একলাস মিয়া, ইমাম আলী ও শিহাবুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই এরিয়ার কয়েকটি থানার মানুষ এই হাসপাতালে আসে। এইটা কোনো একটা গ্রামের হাসপাতাল নয়। এই হাসপাতালে নিয়ে কেউ সিনিমিনি গেল তা আমরা কোনো অবস্থায় মানব না। আমরা যিনি এটা করতেছেন ওনাকে আজকের মানববন্ধন থেকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে যদি আপনার এই খেলা বন্ধ না করেন, আপনার বিরুদ্ধে আইনত এবং সামাজিকভাবে যে কোনো ব্যবস্থা আমরা করতে বাধ্য হব। সমাবেশে বক্তারা অভিযোগ করেন,
ভূমিক্ষেকো চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত লন্ডন প্রবাসী কবির আহমদ ও নজির আলী দীর্ঘদিন ধরে কৈতক ২০ শয্যা হাসপাতালে সরকারি ভূমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এ বিষয়ে এলাকাবাসীর প্রতিবাদ করলে প্রতিহিংসাবশত সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ রাজউদ্দিন ও আব্দুল গফুর সহ ৪ জনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার, গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ এবং হাসপাতালে সরকারি ভূমি রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। জেনেছে একটি ভূমিক্ষেকো চক্র আমাদের এই অঞ্চলের একমাত্র গরিব দুঃখী মানুষের হাসপাতালের জায়গা নিয়ে নানান টালবাহানা করতেছে। ভূমিক্ষেকো চক্র নানা মিথ্যা মামলা দিয়ে আমাদের সমাজসেবী এবং শান্তিপ্রিয় মানুষদেরকে হয়রানি করার চেষ্টা করছে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে ভূমিক্ষেকো চক্রকে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা সতর্ক হয়ে যান, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, নতুবা বৃহত্তর এলাকাবাসী নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এজন্য যে পরিস্থিতির সৃষ্টি হবে সকল দায়িত্ব আপনারা নিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। অন্যথায় বৃহত্তর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বক্তারা কৈতক ২০ শয্যা হাসপাতালে সরকারি ভূমি দখলমুক্ত রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তারা বলেন, জনস্বার্থে প্রতিষ্ঠিত এ হাসপাতালের ভূমি রক্ষায় এলাকাবাসী ঐক্যবদ্ধ রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। থানা আছে, হসপিটাল আছে, আয় হয়েছে রবীন্দ্রনাথপুর থেকে অনেক রোগী ছিল, অবস্থা ছিল লজ্জাজনক খুব লাগে। সহযোগিতা এই দৃষ্টিকোণটা দিয়ে আমি যদি আমরা যেভাবে আলাপ আলোচনা করলাম, তো এইভাবে আলাপ আলোচনা না করে আনোয়ার হোসেন রনি, ইটিভি ইউরো, ছাতক, সুনামগঞ্জ।